আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ওবায়দুল মুক্তাদির সহ আওয়ামী লীগ সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ মিছিল। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি, বললেন শফিকুর রহমান। পুলিশ পরিচয় ডাকাতি, 6 জনের 10 বছরের কারাদণ্ড। ইসরায়েলের সঙ্গে আলোচনা লেবাননের জন্য লজ্জা অপমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওবায়দুল মুক্তাদির সহ আওয়ামী লীগ সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ মিছিল। 2013 সালে শাপলা চত্বর মোদি বিরোধী আন্দোলন এবং গত জুলাইয়ের ঘটনা সহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ আওয়ামী লীগের নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। মঙ্গলবার সকাল 11টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুবারকুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাপরিচালক সাজিদুর রহমান। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শাপলা চত্বর মোদি বিরোধী আন্দোলন এবং গত জুলাইয়ের ঘটনাগুলোর বিচার দাবি করেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাজিদুর রহমান বলেন, শাপলা চত্বরের নিঃসঙ্গ গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের শহীদদের রক্ত এবং 24 জুলাই গণহত্যা কোনোটি বৃথা যেতে দেয়া হবে না। ফ্যাসিবাদের দোসর খুনি ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ সকল আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা এই ট্রাইব্যুনালের মাধ্যমে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক ফাঁসি দাবি করছি। সভাপতির বক্তব্যে মুফতি মুবারকুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো রক্তচোষা আওয়ামী লীগ সন্ত্রাসীর ঠাঁই হবে না। হাজারো আলেম ওলামা ও নিরীহ জনতার রক্তের দায় নিয়ে খুনিদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। অপরাধীর সর্বস্ব শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলামী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা আলী আজম, কেন্দ্রীয় সদস্য মাওলানা তানভীরুল হক ভুঁইয়া, জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসিমি সহ স্থানীয় নেতৃবৃন্দ। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দিবেন না, এটা হবে চরম নিমকহারামি, বললেন ডক্টর শফিকুর রহমান। সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলো কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটাও রক্ত ঝরাবেন না। যদি ঝরান, এটি হবে অবশ্যই চরম নিমকহারামি। যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভোলার চেষ্টাও করবেন না। মঙ্গলবার দুপুরে রাজধানীর সিডাব আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ব্যাংককে হাসপাতালে যাদেরকে দেখে আসলাম, এখনো কারো কারো সারা বডি অবশ হয়ে পড়ে আছে। সেখানকার ডাক্তাররা অলরেডি সার্টিফাই করে দিয়েছেন জীবনে তিনি উঠে আর বসতে পারবেন না। সেই লোকগুলোর কথা কেউ ভাববেন না। ক্ষমতা আমাদেরকে একরকম অন্ধ বানায় ফেলবে, দুনিয়ার স্বার্থ সবকিছু ভুলিয়ে দেবে, সব সত্য অবলীলায় শেষ হয়ে যাবে, এটা চরম বিশ্বাসঘাতকতা হবে। তিনি আরো বলেন, সাহসী কাজ যারা হাতে নিয়েছিলেন, তার প্রথম পর্ব যারা আজকে উন্মোচন করার ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। আমি আবার অনুরোধ করব, আপনারা আমার পছন্দ হোক বা না হোক, যার যেখানে যে অবদান, এটা যেন অনার না হয়, এটা যেন আপনাদের কলমের ইতিহাসের পাতায় উঠে আসে, একটি ক্রেডিবল ইতিহাস তৈরি হোক। ডক্টর শফিকুর রহমান বলেন, 71 সালে একজন ইনোসেন্ট মানুষ যদি মারা যায়, সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি, কিন্তু আফসোস 55টা বছর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটি তালিকা তৈরি হলো। মুক্তিযোদ্ধাদের যেটা আছে সঠিক হোক, বেঠিক কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নেই। 656 জন নারী ভাতা পায় আমি শুনেছি। আশ্চর্য ব্যাপার এই যে আমরা বলছি এত লাখ, তাহলে এত লাখটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব। এতগুলো সরকার আসলে গেল, সবাই দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি, এই গুরুত্বপূর্ণ কাজটা করেছেন না কেন? ইতিহাসে উঠে আসুক, ওই ফ্যামিলিগুলো গ্লোরিফাই হোক, শহীদদের আত্মা শান্তি পাক, 71-এর মতো 24 যেন আর হারিয়ে না যায়। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। তিনি বলেন, 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারির পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন,
অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছেন, তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, বয়ান তৈরি করছেন। তিনি বলেন, জনগণের অভিপ্রায় একটি ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোট হলো, গণরায় হলো, 70 ভাগ মানুষ ভোট দিল। এখন সরকারি দল মানবে না? হ্যাঁ মানবে, অবশ্যই মানবে, ইনশাআল্লাহ মানবে, ইনশাআল্লাহ মানতে হবে। তিনি আরো বলেন, এতগুলো খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, নির্যাতন হলো, মিথ্যা মামলা হলো, তার বিচার এখন স্তব্ধ হয়ে পড়েছে। আগে সরকারের সময় যেটুকু গতি ছিল এটাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই স্মৃতি জাদুঘর তুলে দেওয়ার জন্য সংসদে আমরা দাবি উত্থাপন করেছিলাম। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে 5 আগস্ট এই বছরে এটা ওপেন করা হবে। আজকে তো 4 আগস্ট, এখন পর্যন্ত কোনো আলামত দেখতে পাচ্ছি না। 5 আগস্ট ওপেন হলে তো কিছু আলামত ইতিমধ্যেই হতো, কিছু দাওয়াত, কিছু আহ্বান পেতাম। আমরা স্বাভাবিকভাবে আশা করি এটা কি হচ্ছে, এগুলো তাহলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটি নিরন্তর উল্টো সংগ্রাম শুরু হয়েছে? যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেয়া হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়, এই জীবন হোক জাতির জন্য উৎসর্গ। এখানে কোনো বৃদ্ধ আর যৌবনের কোনো ব্যাপার নেই, এই ইস্যুতে একাকার ইনশাআল্লাহ। পুলিশ পরিচয়ে ডাকাতি, 6 জনের 10 বছরের কারাদণ্ড। খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতির মামলায় 6 আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দাররা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ খুরশিদ আলমের রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ শাহ আলম। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মীর সেলিম, মাহবুবুর রহমান, মোহাম্মদ লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালি ও শামীম বিশ্বাস। মামলার অপর আসামি জিহাদুল বিশ্বাসকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত 2 আসামি ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। এছাড়া মামলার দণ্ডপ্রাপ্ত আসামি শামীমকে 412 ধারার অতিরিক্ত আরো 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় প্রদানকালে মোহাম্মদ লিটন দেওয়ান ও নাসির গাজী ওরফে কাবিলা উপস্থিত ছিলেন। অন্য সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানায়, গত 2023 সালের 4 এপ্রিল মামলার বাদী ডিম ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলাম পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার থেকে দোকান বন্ধ করে রাত 11:15টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সাথে কর্মচারী ছিলেন। তারা দুজন উপজেলার নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে 2টি মোটরসাইকেলে একজন পুলিশের পোশাক পরিহিত এবং বাকি 3 জন সিভিল পোশাক পরা অবস্থায় তার গতিরোধ করে। এরপর তারা তাকে জানায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাদের সাথে থানায় যেতে হবে। তারা রবিউলকে মোটরসাইকেলে উঠিয়ে থানার দিকে না নিয়ে ডুমুরিয়া উপজেলার মাগুরাখালীর দিকে রওনা হয়। তখন রবিউল কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে আসামিরা তাকে ভয় দেখায় এবং তার কাছ থেকে নগদ 1 লক্ষ টাকা ও একটি দামি ফোন কেড়ে নিয়ে তাকে ফেলে দেয়। ঘটনার পরের দিন তিনি পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের 30 জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ শাহাদুল ইসলাম 7 জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। ইসরায়েলের সঙ্গে আলোচনা লেবাননের জন্য লজ্জা ও অপমান। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনা দেশটির জন্য লজ্জা, অপমান, একের পর এক ছাড় ও হতাশা ছাড়া আর কিছুই বয়ে আনছে না। আশুরা উপলক্ষে ইমাম হুসাইনের রহমতুল্লাহ শাহাদাতের 40 দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার দেয়া এক টেলিভিশনের ভাষণে তিনি এসব মন্তব্য করেন। ভাষণে কাসেম লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আইয়ানের ভূমিকাও সমালোচনা করে বলেন, প্রেসিডেন্ট আইন মধ্যস্থতা ও ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেনি, বরং তিনি বিভেদের উৎসে পরিণত হয়েছেন। কাসেম বলেন, এই ভূমিকা প্রেসিডেন্টের দায়িত্ব ও লেবাননের শক্তির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ইতালির রাজধানীতে লেবানন ও ইসরায়েলের মধ্যে 7ম দফায় সরাসরি আলোচনা শুরু হয়েছে। এনএনএ জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত মার্কিন মধ্যস্থতা হওয়া কাঠামো চুক্তির বাস্তবায়ন সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করতে উভয় পক্ষের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিয়েছেন। ওয়াশিংটনে অনুষ্ঠিত 5 দফা আলোচনার পর 14 জুন রোমে 6ষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হয়, যার ফলস্বরূপ 26 জুন একটি কাঠামোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে অধিকৃত লেবাননের সমস্ত অঞ্চল থেকে ইসরায়েলের পরাক্রমিক প্রত্যাহারের বিধান রাখা হয়েছে, যার বিনিময়ে সেসব এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে। তবে এসব আলোচনার মধ্যেও গতকাল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ফসফরাস
ফসফরাস বোমা হামলা চালিয়েছেন। ইসরায়েলি বাহিনী ফসফরাস বোমা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ। সংস্থাটির দাবি, এসব হামলার জলপাই বাগান ও পাইন বনাঞ্চলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে। এনএনএ এর প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত 1টার দিকে নাবাতিয়ান আল ফাউকার উপকণ্ঠে ইসরায়েলি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে শক্তিশালী বিস্ফোরকের শব্দ আশেপাশের শহরগুলোতেও শোনা যায়। এছাড়া ইয়ারুন হারুন ও বিনোদ জবেইল এলাকায় ফসফরাস বোমা নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও দাবি করা হয়। এর ফলে ওইসব এলাকার জলপাই বাগান ও পাইন বনাঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।